নবী আপনার নবী জগতের মধ্যে যদি রহমাতাল লিল আলামিন হয়ে না আসতে, আজকে জগতের জন্য নিয়ামত হয়ে যদি না আসতে, আজকে আমরা ইসলাম পাইতাম না, আজকে আমরা মসজিদ পাইতাম না, আজকে আমরা নামাজ পাইতাম না, আজকে আমরা রোজা পাইতাম না, আজকে এমন কি মসজিদে যে আজানটা হয় ওই আজানটা আমরা শুনতে পাইতাম না। আজকে বেরাদার আমার নবী যেদিন হিজরতে গিয়েছিলেন সেই দিন কিন্তু বাবা কোনো প্লেন ছিল না, জাহাজ ছিল না, কোনো রকেট ছিল না। আজকে আমার নবীজি সেই জামানায় সেই সময়ে ঊর্ধ্বগমনে গিয়েছিলেন। শুধু প্রথম আসমান নয়, সপ্তম আসমান ভেদ করে আমার আল্লাহর সঙ্গে দিদার করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে জগতের মধ্যে ওই নবীর প্রশংসা করিলে কিছু কিছু মানুষ আছে যাদের শরীরে বাঁধে, আর আজকে এই জামানায় শুধু চাঁদের দেশে যায়, এই জন্য তার নামটা এত সুন্দর ভাবে না, তাদের কাছে এ হলো হিরো। আর আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই সময় ঊর্ধ্বগমনে গিয়েছিলেন ওই সময় কোনো রকেট বিমান জাহাজ ছিল না। এই জন্য বাবা যে ভাইরা, আমার নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি আজকে জগতের মধ্যে না আসলে আমরা ইসলাম কি জিনিস বুঝতাম না, এমনকি আমার আল্লাহ আছে এটাও জানতাম না। কারণ আমার নবী যেই সময়ে পৃথিবীর মধ্যে এসেছিলেন 570 খ্রিস্টাব্দে সোমবারের দিন শুভে সাদেকের সময় 12 রবিউল আউয়াল, সেই দিন যেই দিন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে আপনার এসেছিলেন, সেই দিন প্রথম আসমান থেকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি পর্যন্ত আসমান থেকে একটা সিঁড়ি নেমে গিয়েছিল। আর ওই সিঁড়ি দিয়া মা আমিনার বাড়িতে আল্লাহর ফেরেশতারা আসিয়া আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দর্শন করেছিলেন। হে বেরাদার, যারা জগতের মধ্যে বলে নবী আমার মতো ছিল, আজকে আল্লাহর ফেরেশতারা তো দূরের কথা, আজকে দেশের নেতা তোমাকে দেখতে যায় না, আজকে কোনো ইমাম তোমাকে দেখতে যায় না, আজকে তোমার আত্মীয় তোমাকে দেখতে যায় না, আজকে তোমার নিজের বাড়ির মানুষ তোমাকে দেখতে যায় না। আজকে সেই মুখে বলো নবী আমার মতো ছিল। আর যেই নবী তোমার মতো যদি হইতো, আসমানের ফেরেশতারা আমার নবীকে দর্শন করিত না। আর ওই নবী জগতের মধ্যে আসিয়া সিজদায় পড়িয়া ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কেঁদেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে জগতের মধ্যে আমরা বলি আমাদের চাইতে দুর্ভাগ্যবান আর কেউ না। আজকে জগতের মধ্যে আমার আল্লাহ গরিব করে পাঠিয়েছে, আমার আল্লাহ আমাকে টাকা দেয়নি, পয়সা দেয়নি, সম্পদ দেয়নি। আল্লাহ গো আমাকে ধনী করে কেন পাঠাওনি? আজকে আমার মতো গরিব জগতে আর কেউ নাই, আজকে আমার মতো দুর্ভাগ্যবান জগতে আর কেউ নাই। এইরকম কথা মানুষ বলে কি বলে না? আরে বাবা, আমরা যে ভাগ্য নিয়ে জগতের মধ্যে এসেছি, এইরকম ভাগ্য অতীতে কারো ছিল না। কেন বলি রে বাবা? হযরতে মুসা আলাইহিস সালাম উনি বলেছিলেন, আল্লাহ গো আজকে আমাকে জগতের মধ্যে নবী করে পাঠিয়ে আমি খুশি হয়েছে, কিন্তু আল্লাহ আজকে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মত করে পাঠাইলে আল্লাহ আমি বেশি খুশি হইতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই নবী আমার নবীর উম্মত হতে চেয়েছে, আজকে আমরা সেই নবীর উম্মত হয়ে জগতের মধ্যে এসেছি। বলেন আমাদের ভাগ্য ভালো না খারাপ? কোনটা? যে আমাদের ভাগ্য ভালো, আমাদের মতো ভাগ্য অতীতের কারো ছিল না। যেই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যখন বাবা লালিত পালিত হইতেছিলেন, রাত্রি বেলায় হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন কন্যা যখন রাত্রি বেলা আপনার বাথরুমে যাওয়ার জন্য যখন উঠেছিলেন, দেখছেন যেন রাত্রি বেলায় আমার নবীজি
আকাশের দিকে তাকায়া হাসে আর দোলনা যেন কে দোলাইতেছে। আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনার রাত্রি মধ্যরাত্রিতে যদি দোলনা দোলে আমার নবীজি আকাশের দিকে তাকায়া কারো সঙ্গে কথা বলে, ওই নবী জগতের মধ্যে আমার আপনার মতো হইতে পারে না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যখন বাবা 12 বছর বয়স, যখন বাবা 12 বছর বয়স, তখন সর্বপ্রথম আমার নবীজির সিনা চাক করা হয়েছিল। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি গিয়েছিলেন জুমরার সঙ্গে ছাগল বকরি চড়াইবার জন্য। জুমরা ছিলেন আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বাবা সন্তান। ওই জুমরার সঙ্গে যখন গিয়েছিলেন ছাগল বকরি চড়াবার জন্য, দুইজন মানুষ, মাথায় তার পাগড়ি, মুখ ভরা দাড়ি, গায়ে তার জুব্বা, দুইজন আসিয়া আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন পাহাড়ের উপরে। জুমরা পিছনে পিছনে যাওয়ার পরে আমার নবীকে লক্ষ্য করে দেখলে আমার নবীজিকে যেন পাহাড়ের উপরে শুয়া দিলে। পাহাড়ের উপরে শুয়া দেওয়ার পরে গলা থেকে যেন নাভি পর্যন্ত আপনার কেটে দেওয়া হলো, বুকের ভিতর থেকে যেন বাবা দিলটাকে কলিজাটাকে যেন বাহির করা হলো। জুমরা ভয় পেয়ে গেলে সঙ্গে সঙ্গে মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলে। যাওয়ার পরে বলে, মা আমার দুধ ভাই মোহাম্মদ আর হয়তো জগতের মধ্যে বেঁচে নাই। মা গো, আজকে আমার ভাইকে মনে হয় আর ভাই বলে ডাকতে পারবো না। ও গো মা জননী, আমার ভাইকে দেখলাম দুইজন মানুষ আসিয়া গলা থেকে নাভি পর্যন্ত কেটে দিয়ে আপনার বুকের ভিতর থেকে কলজা ফেসকা আর দিলগুলোকে যেন বাহির করেছে। মা গো, আমার ভাই হয়তো এখনো পর্যন্ত আর বেঁচে না। যেমনই আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনতে পাইলে অমনি যেন পাহাড়ের দিকে অগ্রসর হয়ে গেল। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পাহাড়ের কাছে যাইয়া তাকায়া যখন দেখতেছে আমার নবীজি একটা পাথরের উপরে যেন বসে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা আমার নবীর কাছে পৌঁছায়া আমার নবীজিকে বলতেছে, ও গো মুহাম্মদ, আজকে দুইজন ব্যক্তি আসিয়া নাকি তোমার গলা থেকে যেন নাভি পর্যন্ত কেটে দিয়েছিল। ও গো নবীজি, আজকে কোন জায়গাটা কেটেছিল, কোন জায়গা থেকে দিলটা বাহির করেছিল, একবার আমাকে দেখা। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বাবা জামা মুবারকটা খুললেন, আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে দেখলে আমার নবীজির বুকে কাটা তো দূরের কথা, একটা দাগ পর্যন্ত ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। হে বেরাদার, যারা বলে নবী আমার মতো ছিল, আজকে তাদেরকে বলে, আজকে তোমাদের নখ কাটতে গিয়ে যদি আঙুলটা কেটে যায়, আজকে ওই দাগটা তোমরা মিটাতে পারো না। আর আজকে আমার নবীর সঙ্গে তোমরা তুলনা করো। আমার হালিমা তো সাদিয়া আমার নবীকে বললে, ও মুহাম্মদ, আজকে এই জায়গায় তোমাকে আর রাখা যাবে না। কেন না তোমার যদি কোনো বাধা বিপদ এসে যায়, তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায়, তোমাকে যদি কেউ আক্রমণ করে দেয়, আমি হালিমা তোমাকে লালন পালন করে দেওয়ার জন্য নিয়ে এসেছি। আজকে হয়তো আমি তোমার আব্বা তোমার আম্মা আজকে আব্দুল মুত্তালিবকে আমি জবাব দিতে পারবো না। যেই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জগতের মধ্যে আমার আল্লাহ তাবারাক তাআলা ফেরেশতার মাধ্যম দিয়া সহযোগিতা ও হেল্প করেছে, আজকে ওই নবীকে কেমন করে আমাদের মতো বলতে পারি? এ বেরাদার, একদিন হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে লইয়া যখন মা আমিনার বাড়িতে মক্কা নগরে নিয়ে যাইতেছিল, মরুভূমি দিয়া হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে, মধ্যস্থলে যাইয়া আমার হালিমা বলতেছে, মুহাম্মদ
ও বেটা শোনো, আজকে মক্কা নগরে যাব, তার আগে এই জায়গায় আমি পেরেশানি হয়ে গেছে, আমি একটু এলে গেছি রে বেটা, আসো আসো আমরা এই জায়গায় একটু আরাম করে নি। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ও মা জননী, আজকে যদি তোমার আরামের প্রয়োজন হয়, আজকে যদি তোমার রেস্টের দরকার হয়, আজকে আরাম করে না, আমি নবী তোমার পাশে বসিয়া আমিও আরাম করে নিব। হালিমা একটা বাবলা গাছের নিচে হিলান দিয়ে বসেছে, চোখটা যেন বাবা বন্ধ করেছে, আর চোখটা বন্ধ করার পরে যেন বাবা ঘুম চলে এসেছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে তাকায় দেখে পুরো ফাঁকা মাঠ, বাম দিকে তাকায় দেখে পুরো খালি মরুভূমি, পেছনে তাকায় দেখে পুরো যেন মরুভূমি, কোনো বাড়ি নাই, ঘর নাই, কিছুই নাই। সম্মুখে যখন তাকায় দেখছে একটা পাকা বাড়ি, একটা পাকা ঘর যেন বানানো আছে। আমার নবীজি মনে মনে চিন্তা করেছে, আল্লাহ গো, এই জায়গায় শুধু মরুভূমি আর মরুভূমি, কোনো বাড়ি নাই, ঘর নাই, কোনো গ্রাম নাই, গঞ্জ নাই, আজকে এই জায়গায় ফাঁকা জায়গা, আজকে এই ঘরটাতে না জানি কি আছে। নবী আমার গুটি গুটি পায়ে যেন হাঁটতে আরম্ভ করলে, হাঁটতে হাঁটতে যাইয়া ওই ঘরের দরওয়াজায় যেমনই বাবা হাত দিয়েছে, যেমনই হাত দেওয়া অমনি দরওয়াজা খুলে যায়, অমনি দরওয়াজা খুলে গেল, আর যেমনই দরওয়াজা খুলে যাওয়া অমনি যেন ওই ঘরের মধ্য থেকে শত শত মূর্তি ভেঙে আমার নবীর পায়ের তলে যেন পড়লো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি যেন বাবা দাঁড়িয়ে আছে, হঠাৎ করে ওই জায়গায় পুরোহিত বের হয়ে আসিয়া আমার নবীজির হাত মুবারকখানা ধরিয়া বলল, এ বাচ্চা, আজকে এতগুলো মূর্তি তুমি কেমন করে ভাঙলে? আজকে এই মূর্তিগুলো কেন তুমি ভাঙলে? আমার নবীজি বলে, শোনো গো, আজকে এই মূর্তিগুলো আমি ভাঙি না, আজকে এত বড় বড় মূর্তি আমি মুহাম্মদ কেমন করে ভাঙতে পারি? আমার দ্বারা সম্ভব নয়, আমি এই মূর্তিগুলো ভাঙি না। এবার পুরোহিত বলল, শোনো রে বাবু, আজকে তুমি যদি মূর্তিগুলো না ভাঙো, তবুও আমি বলবো তুমি ভেঙেছ, কারণ দরওয়াজাটা তুমি খুলেছ, আর এই জায়গা আর অন্য কেউ নাই। গ্রামের মানুষ, শহরের মানুষ এসে যখন আমাকে জিজ্ঞাসা করবে, আমি জবাব দিতে পারবো না, অতএব তোমাকে বন্দী করে রাখবো। আজকে শহরের মানুষ, গ্রামের মানুষ যখন জিজ্ঞাসা করবে, আমি তোমার কথা বলিয়া দেব। আমার নবীজিকে জানো বাবা একটা ঘরের মধ্যে রেখে দিলে, এইদিকে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার জানো বাবা ঘুমটা ভেঙেছে। ডান দিকে তাকায় দেখে নবী না, বাম দিকে তাকায় দেখে নবী না। হালিমা চিন্তা করে, আল্লাহ গো, আজকে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেল, কোন জায়গায় গেল? এই খালি ফাঁকা ময়দানে আমি কেমন করে নবীকে খুঁজব? আজকে আমি কোথায় পাবো, কোথায় গেলে পাবো? হালিমা চিন্তায় চিন্তিত হঠাৎ করে ওই ঘরের কাছে আসিল। পুরোহিতকে জিজ্ঞাসা করলো, বাবা রে, আজকে এই জায়গায় বাচ্চা একটা ছেলে, নুরানিময় চেহারা, সুন্দর চেহারাওয়ালা একটা সন্তান, তুমি কি দেখেছো বাবা? বলো। আজকে ওই সন্তানটিকে আমি খুঁজে পাইতেছি না। বলল, শোনো গো হালিমা, আজকে ঘরের মধ্যে একজনকে আমি রেখেছি, ওই সন্তানটি কিনা একবার দেখে নাও। যেমনই দরওয়াজাটা খুলে দিয়েছে, অমনি হালিমা লক্ষ্য করে দেখছে যেন ওই বাচ্চাটা আর কেউ না, ওটা হলো আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে হালিমা যাইয়া আমার নবীজিকে জড়ায়া ধরে বলে, মুহাম্মদ, বলো বলো, আজকে তুমি কেন এই জায়গায়? পুরোহিত বলল, এই বাচ্চাটা মূর্তিগুলা ভেঙেছে, এই জন্য ঘরের মধ্যে রেখেছি। এবার আমার নবীজি বললেন, মা, ওই মূর্তিগুলো আমি ভাঙি না। হালিমা বলতেছে, পুরোহিত শোনো রে, এই বাচ্চা মুহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা বলে না, আগেও বলবে না, কিয়ামত পর্যন্ত বলবে না। আজকে
এই মোহাম্মদ মিথ্যা বলেনি, এই জন্য আজকে তাইফবাসীরা আল আমিন নামে আখ্যায়িত করেছে। পুরোহিত, আজকে মোহাম্মদ যখন বলতেছে মূর্তি ভাঙে না, অতএব কোনোদিন ভাঙতে পারে না, অতএব তুমি দয়া করে ছেড়ে দাও। পুরোহিত বলল না না না, তাকে ছাড়া যাবে না, যাবে না। যদি ছেড়ে দিই আমি কাউকে জবাব দিতে পারবো না। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে বললেন, শোনো গো, আজকে এই ছেলেটিকে আমি নিয়ে এসে লালন পালন করে দিতেছি, আজকে যদি এই বাচ্চাটিকে আমি নিয়ে যেতে না পারি, আজকে তার দাদা আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না। যেমন এই কথা বলেছে, পুরোহিত বলছে, শোনো গো হালিমা, কি নাম? বলে আব্দুল মুত্তালিব। বলে এর বাবার নাম কি? তাহলে আব্দুল্লাহ। বলে হ্যাঁ। বলে এর মায়ের নাম কি? আমিনা। বলে হ্যাঁ। বলে এর নানার নাম কি? আব্দুল ওয়াহাব জৌহরি। বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে পুরোহিত আমার নবীজির পায়ের তলে পড়ে গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ভুল হয়ে গেছে, অনেক বড় ভুল। নবী গো, দয়া করে আমাকে ক্ষমা করে দেন। আজকে আপনি হলেন আখেরি পয়গম্বর, এটা আমি তাওরাত ইনজিল জবুরে দেখেছিলাম। আমি এই জায়গা এই জন্য আছি, আমি এটাও দেখেছি নবী আমার এই জায়গাতে আসবে, মূর্তিগুলো ভেঙে যাবে। আজকে আমার স্বপ্নটা এবং আমার বাক্যটা সঠিক হয়েছে। নবী গো, একদিন ইসলামের প্রচার ও প্রসার হবে, একদিন মানুষ মুসলমান হবে, মূর্তি পূজা ছেড়ে দেবে। কিন্তু নবীজি, যেই দিন আপনি ইসলামের প্রচার ও প্রসার করবেন, সেই দিন হয়তো আমি থাকবো না। আমি কাফের হয়ে মারা যেতে চাই না, আমি পূজক হয়ে মারা যেতে চাই না, আমি বেঈমান হয়ে মারা যেতে চাই না। নবী গো, আপনি আপনার কালেমা খানি আমাকে পড়ান, আমি মুসলমান হয়ে মরতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আমার নবীজি ওই পুরোহিতকে কালেমা তাইয়্যিব পড়ান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর গো, আমার নবীজি 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছিল, মানুষের কাছে ইসলামের প্রচার ও প্রসার সেই সময়তে আমার নবীজি পৌঁছায়নি। আজকে এইটা হলো আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা নয়, এটা হলো বাতিল ফিরকার কথা। আমার নবীজিকে আখিরেও নবী মানি, আমরা কিয়ামত পর্যন্ত নবী মানব। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু যারা বাতিল ফিরকার মানুষ, তারা কিতাবের মধ্যে, তারা বইয়ের মধ্যে লিখেছে 40 বছর বয়সে নবী আমার নবুয়ত প্রাপ্ত হয়েছে। এই কথাটা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে সঠিক কথা নয়। আজকে আমার নবীজি আগেও নবী ছিলেন, এখনো আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবারে ভাইরা, আমাদের মনে আরো একটা প্রশ্ন জাগতে পারে, সেই সময়ে আমার নবীজির বয়স ছিল 6 বছর, আর ওই সময় আমার নবীজি কেমন করে ইসলামের প্রচার ও প্রসার করলেন? কারণ তখন তো ইসলামের প্রচার ও প্রসার শুরু হয়নি। এই বেরাদার, আমার নবীজি জগতের মধ্যে যেই দিন এসেছিলেন, নবী আমার সিজদায় পড়ে গিয়ে ইয়া হাবলি উম্মতি উম্মতি কেঁদেছিলেন। এর মানে এটা যে আমার নবীজি যেই দিন জগতের মধ্যে এসেছে, সেই দিন থেকে ইসলামের প্রচার শুরু হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, আমার নবীজি ওই পুরোহিতকে যখন কালেমা পড়ায়া দিলে, এইদিকে বাবা ওই পুরোহিত কালেমা পড়ার পরে আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালেমা যখন পড়েছি, জীবন তখন আপনাকে দিয়েছি, কালেমা যখন পড়েছি, মহব্বত আপনাকে করেছি। নবী গো, আপনার যখন দরকার, যখন প্রয়োজন, আমাকে বলবেন, আমাকে ডাকবেন, একবার শুধুমাত্র আমাকে ডাকবেন, আমি সঙ্গে সঙ্গে আপনার কাছে হাজির হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বিনাদা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই পুরোহিতকে কালেমা পড়ায়া আমার নবীজি যেন মক্কায় এসে হাজির হইলেন। মা আমিনা
ডেকে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওগো আজকে তোমার সন্তানকে আজকে তোমার কাছে পৌঁছা দিলাম, আজকে তোমার কোলে উঠা দিলাম। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ও বোন হালিমা, আজকে আমার নবীকে আমার কাছে পৌঁছা দিলে ঠিকই, কিন্তু তোমার যখন মন চাইবে, তোমার যখন নিয়ে যেতে ইচ্ছা হবে, তুমি তখনই আসিয়া আমার নবীজিকে নিয়ে যাবে। আর হালিমা শোনো রে, আজকে যদি তোমার টাকার দরকার হয়, আজকে যদি তোমার সোনার দরকার হয়, আজকে যদি তোমার খাবারের প্রয়োজন হয়, আমি না আমাকে এসে বলবে। হালিমা বলতেছে, আমি হালিমা, আমার বাড়িতে অভাব ছিল, অনটন ছিল, আমার টাকা ছিল না, পয়সা ছিল না, আমি একবেলা ঠিক মতো খাইতে পাইতাম না, কিন্তু আমি না খোদার কসম করে বলি, যেই দিন থেকে নবী আমার বাড়িতে গিয়েছে, সেই দিন থেকে আমার বাড়িতে কোনো অভাব অনটন হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমি না, সেই দিন থেকে আমার বাড়িতে কোনো অভাব অনটন হয় না। আমি না আমার টাকা পয়সা সোনা মণি মুক্তা খাবার দাবার কিছুই আমার চাই না। হালিমা আমার নবীর দিকে একবার তাকায়া আমার নবীজির কপালে চুম্বন দিয়া হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন বাবা বাড়ির দিকে অগ্রসর হয়ে গেলে, নবী আমার মায়ের কাছে যেন থাকতে লাগলে। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেন আমার নবীজি যেন বাবা দিনটা অতিবাহিত করলেন। রাত্রিবেলা মায়ের কাছে থাকলেন, মা জননী সন্তানকে নিয়ে ঘুমাইলেন। সকালবেলা আমার নবীজি বাচ্চা কাচ্চাদের খেলাধুলা দেখিয়া আমার নবীজি সেই জায়গায় হাজির হলেন। আর সেই জায়গায় হাজির হওয়ার পরে আমার নবীজি সেই আমলে আপনার ওই বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বলবেন হুজুর গো, আমাদের আখেরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি কেন খেলাধুলা করবে? বাবাজি ভাইরা, আজকে বর্তমানে আমাদের ছেলেদের খেলাধুলা হইল আলাদা, আর আমার নবীজির খেলা ছিল আলাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বর্তমানে খেলা হইল শুধু বাবা মার মার মার, নাকি বলেন? এখনকার ছেলেদের খেলা শুধু মার মার মার, ধর ধর ধর, চলে গেল মানে ফ্রি আর ফায়ার, আর বাবা পাবজিতে ভরপুর। হ্যাঁ বাবা, আজকে যুবকদের খেলাধুলা হয় না এইরকম। আজকে তারা শরীর চর্চা করে না, বাইরে যায় না, ঘোরাঘুরি করে না, মোবাইল একটা কিনে দিয়েছে, ওই মোবাইল নিয়ে ব্যস্ত, ঘরের বাইরের আলো পর্যন্ত দেখে না। এই জন্য বাবাজি ভাইরা, এখন বর্তমানে যুবকদের বেশিরভাগ B12 ভিটামিন নাই, আজকে বেশিরভাগ ভিটামিন বি, আপনার ভিটামিন B6 নাই। এটাই ভিটামিনটা উৎপন্ন হয় রে বাবা সূর্যের তাপ থেকে, সূর্যের আলো থেকে। আজকে তারা গেম নিয়ে ব্যতিব্যস্ত আছে, তারা বাইরে বেরোয় না, ভিটামিনের অভাব হয়ে যায়। দেখবেন বাবা, এই আপনার ভিটামিন অভাবগুলো কোন গরিব মানুষের হয় না, এই ভিটামিনের অভাবগুলো কোন ফুটপাতের মানুষের হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যুবকরা যেই খেলাধুলা করেছে তাতে তাদের ঈমান বরবাদ হয়ে যাচ্ছে, তাতে তারা বেনামাজি হয়ে যাচ্ছে, তাতে তারা বেমুখী হয়ে যাচ্ছে, তাতে তারা ফারাজি হয়ে যাচ্ছে, তাতে তারা দেওবন্দি হয়ে যাচ্ছে। বাবাজি ভাইরা, কিন্তু আমার নবীজির খেলা ছিল এমনই খেলা, ওই সময়ে মক্কা নগরে মহিলাদের একটা হাট ছিল। হাট বুঝেন? হাট যে যেমন গরু ছাগল বিক্রি হয়, বাবা ওই রকম একটা হাট ছিল, যে হাটে মহিলাদের বিক্রি করা হতো। ভাই বিক্রি করত বোনকে, স্বামী বিক্রি করত স্ত্রীকে, সন্তান বিক্রি করত মাকে। যেমন গরু ছাগল বিক্রি হয় ওই রকম করে বিক্রি করত। আমার নবী যখন জানতে পারলো ওই সময়ে খেলাধুলার মাধ্যমে সর্বপ্রথম আমার নবীজি ওই মহিলাদের হাট বন্ধ করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ।
আর ওই হাটকে বন্ধ করে দিয়া আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নারীদের মান সম্মানকে আমার নবীজি বাড়িয়ে দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বাবা নিউ জেনারেশনের ছেলেদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, পাবজি খেলনে वाला ছেলেদের যদি জিজ্ঞাসা করা হয়, ফ্রি ফায়ার খেলনে वाला ছেলেদের যদি জিজ্ঞাসা করা হয়, তোমার মায়ের সম্মানকে বাড়িয়েছে, তোমার বোনের সম্মানকে বাড়িয়েছে, আজকে জগতের মধ্যে নারীর সম্মানকে বাড়িয়েছে, তারা বলবে স্বামী বিবেকানন্দ, তারা বলবে রবীন্দ্রনাথ ঠাকুর, তারা বলবে কাজী নজরুল ইসলাম। কিন্তু বাবারে আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আজকে এরা তো দূরের কথা, আজকে থেকে 1442 হিজরি আগে আমার নবীজি এই মা বোনদের মান সম্মানকে উঁচু করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলবেন হুজুর কতটা উঁচু করেছে, কেমন করে উঁচু করেছে? আজকে বাবাজি ভাইরা, আজকে দেখবেন আলেম ওলামা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়ের খিদমত করতে বলেছে। আজকে বেরাদার আপনার কানে কানে শোনা যায়, আজকে অনেক জায়গায় দেখা যায়, কিতাবের মধ্যে প্রমাণ পাওয়া যায় যে মায়ের পায়ের তলে সন্তানের বেহেশত রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হে বাবা, একজন সন্তানের কাছে বেহেশতের চাইতে মায়ের কদমটা হলো বেশি দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মা বোনদের ইজ্জত সম্মানকে আমার নবীজি বাড়িয়ে দিয়েছে। বেরাদার, তখন আমার নবীজির খেলা ছিল আলাদা, আর বর্তমানে যুবকদের খেলা হলো আলাদা। আমার নবীজি খেলাধুলা করতে করতে সন্ধ্যার মুখোমুখি হয়েছে, সবাইকে দেখতেছে যেন সবার আব্বা আসিয়া সকল সন্তানদেরকে কোলে করে নিয়ে যায়, কেউ যেন কাঁধে করে নিয়ে যায়, কেউ যেন পিঠে করে নিয়ে যায়, কেউ যেন আঙুল ধরে নিয়ে যায়। আমার নবীজি মনে মনে বলতেছে, আল্লাহ গো, আজকে সবার আব্বাকে সবাই নিয়ে যায়, কিন্তু আমি নবী, আমার আব্বা আমাকে তো নেওয়ার জন্য আসলো না, আমার আঙুল ধরে নিয়ে গেল না, আজকে আমার আব্বা আমাকে কাঁধে নিল না। আজকে আঙুল ধরে নিয়ে যাওয়া, কাঁধে নেওয়া, কোলে নেওয়া তো দূরের কথা, আজকে আমার 6 বছর বয়স হয়েছে, আজকে আমার আব্বা কোনো দিনের তরে আমার কাছে আসে না। আমার আব্বা কোথায় আছে এটা আমার মায়ের কাছে জিজ্ঞাসা করব, আমার আব্বা কোথায় আছে এটা আমার মাকে গিয়ে জিজ্ঞাসা করব, আমার আব্বা কেন আসে না এটা আমার মাকে গিয়ে বলবো। আমার নবীজি গুটে গুটে পায়ে বাড়িতে আসিয়া মায়ের আঁচলখানা ধরিয়া বলতেছে, মা, আজকে তোমাকে একটা প্রশ্ন আমি করব, আজকে একটা কথা তোমাকে আমি জিজ্ঞাসা করব। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মিচকে হাসি দিয়ে বলতেছে, বেটা রে, কি এমন কথা আমাকে জিজ্ঞাসা করবা? বলো বলো, আমার জানা থাকলে তোমাকে বলবো। নবী আমার বলতেছে, মা, সবার আব্বাকে দেখা যায়, সবার আব্বা সবাইকে কোলে করে নিয়ে বাড়িতে যায়, কিন্তু মা গো, আজও পর্যন্ত আমার আব্বা আসলো না। বলো বলো মা, আমার আব্বা কোথায় আছে? যেমন এই কথা বলা সঙ্গে সঙ্গে আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ থেকে যেন অশ্রু ঝরে যায়, পানি ঝরে যায় রে বাবা। আমিনা কান্না যেন বন্ধ হয় না। তবে আমার বলে, মা গো, আজকে তোমার চোখে কেন পানি, তুমি কেন কান্না করো মা? আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, এ বেটা, আজকে তোমার আব্বার কথা তুমি বলতেছো, আজকে তোমার আব্বা তোমাকে নিতে আসবে না, আজকে তোমার আব্বা তোমাকে কোলে নিবে না, আজকে তোমার আব্বা তোমাকে আঙুল ধরে নিয়ে যাবে না, আজকে তোমার আব্বা তোমার কপালে চুম্বন করবে না। আমার নবী বলে, মা গো, কেন আসবে না, কেন আমার কপালে চুম্বন করবে না? এতদিন হয়ে গেল মা, আমার আব্বা আমাকে কি ভালোবাসে না, আমার আব্বা আমাকে কি মহব্বত করে না? আজকে আমার আব্বা এতদিন হয়ে গেল, কেন আসলো না? আমিনা বলতে
বলতেছে বেটারে আজকে তোমার আব্বার কথা যদি বলি তোমার কান্না আমি দেখতে পারবো না, তোমার চোখে পানি চলে আসবে, আমি না সহ্য করতে পারবো না। নবী আমার বলে মা গো আজকে যতক্ষণ পর্যন্ত তুমি না বলবা আমার আব্বা কোথায় আছে আমি অতক্ষণ পর্যন্ত তোমায় ছাড়বো না। আমার নবীজি বলে মা গো বলো বলো আমার আব্বা কোথায় আছে, আজকে যতক্ষণ পর্যন্ত আমার আব্বা কোথায় আছে না বলবো গো মা আমি তোমার আঁচল ছাড়বো না। আবার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে বেটারে আজকে তোমার আব্বা তোমাকে আর কোলে কোনোদিন নেবে না, তোমার আব্বা তোমার কবলে আর চুম্বন করবে না, আজকে তোমার আব্বা তোমাকে কোনোদিন কাঁধে নেবে না, আজকে তোমার আব্বা কোনোদিন তোমার আঙুল ধরে নিয়া কোনোদিন কোথাও নিয়ে যাবে না। কেন না তোমার আব্বা আর এই জগতে না, আজকে তোমার আব্বা মাকামে আব্বা তিনি আরাম করতে আসে। জোরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেমন এই কথা বলা আমার নবীজি দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আর আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে মা গো আজকে আমাকে এতদিন পর্যন্ত কেন বলো না, মা আজকে যদি আমাকে এতদিন পর্যন্ত বলতে আমি আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করতাম। ও বাবা যে ভাইরা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সব কিছু জানে রে বাবা, কারণ আমার নবীজি ইলমে গায়বের সংবাদ দেনেওয়ালা দাতা। আমার নবী জানার পরেও ইতিহাসের পাতায় উঠানোর জন্য আমার মা আমিনাকে বলতেছে মা গো আজকে আমার আব্বা জানের কবরটা জিয়ারত করতে চায়। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে এ বেটা মুহাম্মদ আজকে আমার অভিভাবক হইল তোমার দাদা আব্দুল মুত্তালিব, আজকে আব্দুল মুত্তালিব যতক্ষণ পর্যন্ত আমাকে অর্ডার না দিবে, যতক্ষণ পর্যন্ত আদেশ না দিবে, ততক্ষণ পর্যন্ত মাকামে আব্বা তো যাওয়া দূরের কথা আমি ঘর থেকে বাইরে যেতে পারবো না। আরে মা বোনেরা আমার মা আমিনা কেমন বৌমা ছিলেন দেখে, আজ বর্তমানে আমাদের বৌমারা কেমন, আমাদের বৌমারা বাপের বাড়ি চলে যায় নিজের শ্বশুর শাশুড়িকে পর্যন্ত বলে না, স্বামীকে ফোন করিয়া বলে স্বামী গো আপনি তো বিদেশে আছেন আমি বাপের বাড়ি চলে এসেছি, আপনি একবার ফোন করে আপনার বাপ মাকে বলে দিয়ে আমি বাপের বাড়ি চলে এসেছি। এরকম বলে কি বলেন অনেকে আছে না না আছে, কিন্তু বাবা আমার আমিনার আদর্শ দেখে আমার আমিনা বলতেছে বেটা মুহাম্মদ আজকে তোমার দাদা যতক্ষণ পর্যন্ত অর্ডার না দিবে, যতক্ষণ পর্যন্ত আদেশ না দিবে, ততক্ষণ পর্যন্ত মাকামে আব্বা তো যাওয়া দূরের কথা আমি বাড়ির বাইরে পা রাখতে পারবো না। নবী আমার বলে মা গো আমি আমার দাদাকে রাজি করতেছি, আমার দাদাকে যদি আমি বলি গো মা আমার দাদা কোন সময় আমাকে বারণ করবে না। আমার নবীজি আমার দয়ার নবীজি আব্দুল মুত্তালিবকে যাইয়া বললেন দাদা গো আজকে আমার আব্বা জগতের মধ্যে না, আমি জেনে গেছি গো দাদা আমার মা আমাকে বলেছে, অতএব দাদা গো দয়া করে তুমি একবার আমাকে অর্ডার দিয়ে দাও, দয়া করে আমাকে একবার আদেশ দিয়ে দাও, আমি একবার আমার আব্বা জানের কবরটা জিয়ারত করতে চাই। আজকে জগতের মধ্যে কিছু মানুষ আছে যারা বলে থাকে কবর জিয়ারত করা যাবে না, আজকে তাদেরকে বলবেন রে বাবা যে আমার নবী আপনার নবী নিজের আব্বা জানের কবরটা জিয়ারত করতে পারে। কবর জিয়ারতের শব্দের অর্থ হলো দর্শন করা। আজকে নবী যদি নবীর আব্বা জানের কবরটা জিয়ারত করতে পারে, আমরা কেন আমাদের আত্মীয় স্বজনের কবর জিয়ারত করতে পারি না? আব্দুল মুত্তালিব বলে ভাই যখন তুমি তোমার আব্বা জানের কবরটা জিয়ারত করতে যাবে রে ভাই, তবে আমার একটা কথা শোনো, তোমার মাকেও সঙ্গে করে নিয়ে যাও, সঙ্গে আমি একজন
দাসী দিচ্ছি উম্মে আইমানকে, তাকে সঙ্গে করে নিয়ে যা আর একবার মদিনা দিয়ে মাকামে আবওয়া দিয়ে আসিও, কারণ তোমার মায়ের যখন বিবাহ হয়েছিল সেই সময় মক্কায় এসেছে, আর কোনোদিন মদিনায় যায় না, তার আব্বাজানকে দেখে না, তার মাকে দেখে না। ও মুহাম্মদ, যখন যাইবা যাও, আমি বারণ করব না, তবে তোমার মাকে নিয়ে যাও আর তোমার মাকে একবার মদিনায় নিয়ে যাইয়া তোমার নানা নানির সঙ্গে সাক্ষাৎ করে নাও, তারপরে মাকামে আবওয়া দিয়ে তোমরা কবর জিয়ারত করে তারপরে তোমরা মক্কায় আসিও। নবী আমার বলে দাদা গো, যখন আমার মাকে নিয়ে যেতে বলছে আমি মাকে নিয়ে যাব, কোনো অসুবিধা না। নবী আমার মাকে বললেন ওগো মা, আমার দাদু অর্ডার দিয়ে দিয়েছে, আদেশ দিয়ে দিয়েছে, মা গো কোনো অসুবিধা না, আগামী কালকে সকালবেলা আমরা মদিনার দিকে রওনা হয়ে যাব, আমার নানা নানিকে দেখবো গো মা, তারপরে আসার পথে আমার আব্বা জানের কবরটা জিয়ারত করে নেব। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি জানো বাবা পোশাক আশাকগুলোকে গোছাইলে, কিছু খাবার নিলে, নামার পরে সকালবেলা যখন আপনার উটের পৃষ্ঠে চাপতে যাচ্ছে, দেখছে যেন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরে হিলান দিয়া যেন বাবা ডুকরে ডুকরে কান্না করতেছে। আমিনা বলতেছে আব্বা গো, আপনি কেন এইভাবে কান্না করেন? আপনি যদি এইভাবে কান্না করেন গো আব্বা, আমি মদিনায় যাব না। আব্দুল মুত্তালিব বলে ওই আমিনা, তোমাকে মদিনায় যাওয়ার জন্য বলি না, তোমাকে মাকামে আবওয়া যাওয়ার জন্য কাঁদি না, আজকে আমার মুহাম্মদকে অতি ভালোবাসি রে মা, আজকে মদিনায় যাব, মাকামে আবওয়ায় যাবা, তোমাদের দেরি হয়ে যাবে, আমি মুহাম্মদকে না দেখিয়া আমি কেমন করে থাকবো, এই জন্য আমি কান্না করতেছি রে মা, যাও যাও যাও, তুমি তোমার মা আব্বার সঙ্গে একবার সাক্ষাৎ করে নাও, মদিনায় যাইয়া তোমার আব্বা মায়ের সঙ্গে একবার কথাবার্তা বলে নাও, যাও যাও, আমি আব্দুল মুত্তালিব বাধা দিব না। এই কথা বলিয়া আমার মা আমিনা উম্মে আইমানকে সঙ্গে করে নিয়া আমার নবীজিকে নিয়া জানো বাবা উটের পৃষ্ঠে চেপে গেলে, আর ওর যেন মদিনার দিকে রওনা হয়ে গেল। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার দিকে রওনা হয়ে গেল। মদিনায় যাওয়ার পরে যেই জায়গা আব্দুল ওয়াহাব জোহরের বাড়ি ছিল, যেই জায়গায় মা আমিনার আব্বা জানের বাড়ি ছিল, ওই জায়গায় যেন বাড়িও দেখা যায় না, ঘরও দেখা যায় না। আমিনা অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, মদিনাবাসীরা আমিনার কাছে আসিয়া বলতেছে মা রে, আজকে তোমার বাড়ি কোথায়, ঘর কোথায়, এখানে এতক্ষণ পর্যন্ত তুমি দাঁড়িয়ে আছো, কারণটা কি? আমিনা বলতেছে শোনো গো, এই জায়গা আমার আব্দুল ওয়াহাব জোহরি ছিল, আজকে আব্দুল ওয়াহাব জোহরি কোথায় গিয়েছে? মদিনাবাসীরা বলছে আমিনা তুমি কি জানো না, জানো না আজকে আব্দুল ওয়াহাব জোহরি জগতের মধ্যে বেঁচে না। আমিনা বললেন তার বিবি, বলে তার বিবিও জগতের মধ্যে বেঁচে না, তবে একজন তার কন্যা আছে মক্কা, বিবাহ করে গিয়েছে, এখনো পর্যন্ত আসে না, তবে তোমার নামখানা কি একবার বললে আমরা উপকৃত হইতাম। আমিনা বলতেছে শোনো রে মদিনাবাসীরা, আজকে যেই মহিলা মক্কায় গিয়েছে আব্দুল ওয়াহাব জোহরির কন্যা, আজকে সে আর অন্য কেউ নয়, আমি হলাম আমিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। হে বাবাজি ভাইরা, আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা চলে গিয়েছে, মা চলে গিয়েছে জগৎ ছেড়ে, আজকে আমারও আপনারও অনেকের বাবা মা জগৎ ছেড়ে অন্ধকার কবরে চলে গিয়েছে, আজকে ওই কবরে যাইয়া তাদের নেকি জানো বাবা নেকি করা বন্ধ হয়ে গিয়েছে, তবে একটা রাস্তা খোলা আছে, যেটা হলো সাদকায়ে জারিয়া। জোরে বলে সুবহানাল্লাহ। এ বাবা, মসজিদ উন্নতি কল্পে জালসা রে বাবা, আজকে বাপের নামে মায়ের নামে যদি টাকা পয়সা দান করে দেন, সেটাই সাদকায়ে জারিয়া হিসাবে আব্বা মা আত্মীয় স্বজনের কবরে পৌঁছায়া যাবে। বাপ মাকে চাহানেওয়ালা তিনজন বাপজি আমার 1000 করে 3000 টাকা দিতে পারবেন না?
জি প্রথম রাত্রি খুব চাপ দিব না, কি বলেন হযরত? জি চাপ দেব না। হ্যাঁ বাবা, তিনজন বাপজি আমার 1000 করে দিবেন মা বাবার নামে। জগতে কিছু নাই রে বাবা, আজকে জগতে আছেন লাখ লাখ টাকা দিয়ে দালান বাড়ি তৈরি করলেন, কালকে মারা গেলে আপনার সন্তানের নামে হয়ে যাবে, নইলে পোতার নামে হয়ে যাবে, নইলে পুতিনের নামে হয়ে যাবে। যে বাড়িতে বসবাস করবে, যে বাড়িটা তৈরি করেছে তাকে চিনবে না। পরবর্তীতে যারা বসবাস করবে, যে তৈরি করে গিয়ে মারা গেছে, তা সেও তারাকে চিনবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই লাখ লাখ টাকার বাড়ি রে বাবা কাজে আসবে না। মসজিদে যদি একটা ইট লাগায় দেন, ওই ইটের কারণে কাল কিয়ামতে আপনি জান্নাতবাসী হয়ে যাবেন। জোরে বলেন আমিন। বাবা রে, এই তিনটা বাপজি আমার 1000 করে দেন না, যদি এখন না দিতে পারেন কালকে দিবেন, নাহলে পরশুদিন দিবেন। তিনজন বাপজি আসেন, আর আমার মায়েদেরকে বলবো, মা এই দেখেন 7টা মা আমার 500 টাকা করে টাকা দিবেন, লক্ষ্মী ভান্ডারের টাকা বাবা আজকে 1000 টাকা করে পেয়েছে আমার মায়েরা। তবে 1000 টাকায় নিয়ে নিলে মায়েরা কি খাবে, তাই জন্য বলবো 500 টাকা করে টাকা 7 জন মায় আমার দিবে। আর একটা মশলা শিখে যাবে যে স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা। জি হ্যাঁ যাবে কিনা এটা শিখে যাবে। হ্যাঁ কারণ হলো আমার